তো বন্ধুরা নতুন একটা জবের আপডেট আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আবার একটা সেন্ট্রাল জবের আপডেট নিয়ে আসলাম বন্ধুরা। সেন্ট্রাল জবের আপডেট নিয়ে আসলাম আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, যেটা বেরিয়েছে বন্ধুরা। দেখেন এখানে আপনাদের সাথে একটু আলোচনা করব। এসএসসি থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে আপনাদের কিন্তু কম্বাইন হায়ার সেকেন্ডারি বলতে 12 পাস হলে কিন্তু সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে বন্ধুরা। ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে আপনারা, ডেট 23/6/2025 থেকে শুরু হয়েছে বন্ধুরা। সেটা চলতে থাকবে বন্ধুরা 18/7/2025 পর্যন্ত বন্ধুরা। সেখানে চলতে থাকবে বন্ধুরা, আপনারা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং লাস্ট ডেট রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা কিন্তু 18/7/25 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, যেটা রাত্রিবেলা 11টা পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন বন্ধুরা। লাস্ট ডেট দেখেন অ্যান্ড টাইম মেকিং অনলাইন পেমেন্ট কিন্তু করার লাস্ট ডেট দিয়েছে 19/7/2025 পর্যন্ত। যদি অ্যাপ্লিকেশন করে রাখেন, পেমেন্টটা করেন না, কমপ্লিট করেন না, সেটার কিন্তু লাস্ট ডেট 19 তারিখের মধ্যে কিন্তু করে নিতে হবে, অর্থাৎ জুলাই মাসের 19 তারিখ পর্যন্ত বন্ধুরা। তারপরে দেখেন এখানে উইন্ডোজ অফ অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন করার টাইম দেবে 23/7/2025 থেকে 24/7/2025 পর্যন্ত কিন্তু আপনারা এখানে কারেকশন করতে পারবেন বন্ধুরা। শিডিউল অফ টায়ার 1 কম্পিউটার বেসড এক্সামিনেশন, টায়ার 1 এবং টায়ার 2তে আপনাদের কিন্তু এক্সামিনেশন কন্ডাক্ট করা হবে। এবং যেটা শিডিউল টায়ার 1টা কিন্তু আপনাদেরকে টাইম 8/9/2025 থেকে 18/9/2025 পর্যন্ত আপনারা মধ্যে কিন্তু এক্সাম হয়ে যেতে পারে আপনাদের। তারপরে দেখেন বন্ধুরা শিডিউল অফ টায়ার 2 কম্পিউটার বেস এক্সামিনেশন, যেখানে ফেব্রুয়ারি-মার্চ 2026-এর মধ্যে হয়ে যেতে পারে। ফেব্রুয়ারি এবং মার্চের 2026-এর মধ্যে কিন্তু আপনাদের এক্সাম হয়ে যেতে পারে। তারপরে দেখেন এখানে টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, আপনাদের যদি কোনো অসুবিধা ফোন করে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা। দেখেন বন্ধুরা এখানে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক নেওয়া হবে বন্ধুরা, যেখানে জুনিয়র সেক্রেটারিস্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে বন্ধুরা। পে লেভেল 2 ইট ইজ 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি থাকবে বন্ধুরা। তারপর দেখেন ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে, যেখানে বন্ধুরা দেখেন 25,500 টাকা থেকে 81,100 টাকা লেভেল 5-এর বেতন আপনাদেরকে দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর দেবে গ্রেড এ, পে লেভেল 4-এর দেওয়া হবে বেতন 25,500 টাকা থেকে 81,100 টাকা বন্ধুরা। তারপরে দেখেন এখানে টেন্টেটিভ যে ভ্যাকেন্সিস বেরিয়েছে, এখানে যা সম্ভাব্য একটা ভ্যাকেন্সিস 3131 বন্ধুরা। 3131টি ভ্যাকেন্সি টোটাল সম্ভাব্য ভ্যাকেন্সি রেখেছে এখানে টেন্টেটিভ, বাড়তেও পারে কমতেও পারে বন্ধুরা। তারপরে দেখেন এখানে রিজার্ভেশন করা থাকবে তাদের জন্য। প্রত্যেক জবের মধ্যেই থাকে এসএসসির শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি। তারপরে দেখেন ইকোনমিক্যালি উইকার সেকশনস, ইডাব্লিউএস, এক্স সার্ভিসম্যান বন্ধুরা, পিডাব্লিউবিডি, এগুলো কিন্তু আগের থেকে রিজার্ভেশন করা থাকে, আপনারা জানেন ভালোভাবে। এবং ডিসেবিলিটি ক্যান্ডিডেট যারা আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে দেখেন বন্ধুরা এখানে ন্যাশনালিটি কী হলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে বা ইন্ডিয়ার মধ্যে শিফট হয়েছেন, আপনাদেরকে ইন্ডিয়ার নাগরিকত্ব পেয়েছেন, আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা। তারপরে দেখেন এখানে এজ লিমিট কী থাকছে বন্ধুরা। দেখেন এখানে এজ আপনাদের কিন্তু 1/1/2026-এর মধ্যে এজ লিমিট থাকতে হবে বন্ধুরা, যেখানে আপনাদের কিন্তু এজ লিমিটটা নিয়ে আমি আলোচনা করব, কত থেকে কত হলে অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা। তারপরে দেখেন আপনাদের কিন্তু জন্ম কততে কত হতে পারে। দেখেন 2/1/1999 আগে হলে হবে না বন্ধুরা, এবং 1/1/2008 পরে হলে হবে না, এর মধ্যে থেকে কিন্তু আপনাদের জন্ম অর্থাৎ বার্থ ডেট হতে হবে বন্ধুরা। তারপরে দেখেন এখানে রিল্যাক্সেশন কারা পাবেন। এসটি এসসি ক্যাটাগরি যারা আছেন তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবেন, ওবিসি কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবেন, পিডাব্লিউবিডি কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাবেন, পিডাব্লিউবিডি ওবিসি যারা কিন্তু 13 বছরের ছাড় পেয়ে যাবেন, পিডাব্লিউবিডি এসসি এন এসটি তারা কিন্তু 15 বছরের ছাড় পেয়ে যাবেন বন্ধুরা। তারপরে দেখেন এক্স সার্ভিসম্যান যারা আছে তারা কিন্তু 3 বছরের ছাড় এখানে পেয়ে যাবেন বন্ধুরা। তারপরে দেখেন এখানে ডিফেন্সের থেকে যারা আছেন, এমন করে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি এই জায়গাতে দেওয়া আছে বন্ধুরা। আপনারা একটু পিডিএফটা ভালো করে দেখে নেবেন, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন সেখান থেকে, অথবা টেলিগ্রাম জয়েন করে সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের এই পিডিএফটা পেয়ে যাবেন। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি, ভালোই বুঝছেন আমি যা বুঝাচ্ছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে আপনার ত্রিপুরা রিলেটেড বা ত্রিপুরা গভর্নমেন্ট জবের রিলেটেড সেন্ট্রাল গভর্নমেন্টের জবের আপডেট কিন্তু পেয়ে যাবেন আপনারা। তারপরে দেখেন বন্ধুরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে তারপরে দেখেন এখানে এসেনশিয়াল যে এডুকেশন কোয়ালিফিকেশন রেখেছে বন্ধুরা, দেখেন সেটা কিন্তু 1/1/2026-এর মধ্যে কিন্তু কমপ্লিট হতে হবে বন্ধুরা। এখানে কিন্তু দুটো পোস্ট রেখেছে, যেমন ডাটা এন্ট্রি অপারেটর যেখানে রেখেছে, দেখেন ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ ইন মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, যেখানে স্টাফ সিলেকশন 12 স্ট্যান্ডার্ড পাস হতে হবে উইথ সায়েন্স স্ট্রিম নিয়ে বন্ধুরা। সায়েন্স স্ট্রিম নিয়ে কিন্তু আপনাদের 12 স্ট্যান্ডার্ড পাস হতে হবে, এবং ম্যাথমেটিক্স এজ এ সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড, ইকুইভ্যালেন্ট বোর্ড পাস হতে হবে বন্ধুরা আপনাদের। এবং এলএসির জন্য বন্ধুরা দেখেন 12 পাস স্ট্যান্ডার্ড হতে হবে, ইকুইভ্যালেন্ট যে রিকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে বন্ধুরা। তারপরে দেখেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন। তাদের কিন্তু অফিসের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে, যেখানে ssc.gov.in বন্ধুরা। এখানে গিয়ে কিন্তু আপনাদের ওটিআর জেনারেট করতে হবে, তারপরে কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশন করে দিতে হবে ডকুমেন্টসগুলো সাবমিট করে। দেখেন অ্যাপ্লিকেশন ফি কত থাকছে বন্ধুরা, দেখেন এখানে 100 টাকা থেকে থাকছে আপনাদের অ্যাপ্লিকেশন ফি। এবং ওমেন ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট
যেখানে শিডিউল কাস্ট থেকে যদি বিলং করে থাকেন SC ST এবং PWBD এক্স সার্ভিসম্যান, তাদের জন্য কিন্তু কোনো ধরনের আপনাদের ফি লাগবে না, একদম ফ্রিতে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন বন্ধুরা। এবং অ্যাপ্লিকেশন ফি কীভাবে পেমেন্ট করবেন, ইউপিআই দিয়ে নেট ব্যাঙ্কিং অথবা ভিসা কার্ড, রুপে ডেবিট কার্ড দিয়ে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন বন্ধুরা। অনলাইন ফি এর কিন্তু লাস্ট ডেট 19/7/2025 রাত্রে 11টা পর্যন্ত আপনারা পেমেন্ট করতে পারবেন বন্ধুরা। আশা করি বুঝতেই পারছেন এক্সাম সেন্টার কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যে পড়বে, অর্থাৎ আগরতলাতে কিন্তু আপনার এক্সাম সেন্টার পড়বে। তো এটা একটা গুড নিউজ, আপনারা কিন্তু আগরতলায় বসে এক্সাম দিতে পারবেন বন্ধুরা। তারপরে দেখেন এখানে আপনাদের যে স্কিম কীভাবে থাকবে, এক্সাম কীভাবে বন্ধুরা দেখেন টায়ার 1 এবং টায়ার 2-তে কিন্তু আপনাদের এক্সাম নেওয়া হবে বন্ধুরা। দেখেন স্কিম টায়ার 1 এক্সামিনেশনে কী কী সাবজেক্ট থাকছে বন্ধুরা দেখেন। প্রথমে থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা 25টা কোয়েশ্চেন আসবে, প্রতিটা কোয়েশ্চেন মার্ক কিন্তু 2 করে থাকবে, টোটাল 50 মার্কের। এবং জেনারেল ইন্টেলিজেন্স কোয়েশ্চেন আসবে 25টা 50 মার্কের। এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, যেখানে 25টা কোয়েশ্চেন 50 বন্ধুরা 2 মার্ক করে থাকবে একটা কোয়েশ্চেনের মান। তারপর দেখেন এখানে জেনারেল অ্যানালিসিসের উপর কোয়েশ্চেন আসবে, 25টা 50 মার্ক থাকবে। এবং আপনারা কিন্তু 60 মিনিটস পেয়ে যাবেন বন্ধুরা। এবং এখানে যে 80 মিনিটস দেওয়া হয়েছে, প্যারাগুলো পড়ে নেবেন, প্যারা 7.1 7.2 এবং 7.3 প্যারা পড়লে কিন্তু বুঝে যাবেন কাজের জন্য সেটা। নর্মালি 60 মিনিট দেওয়া হবে আপনাদেরকে। তারপর দেখেন বন্ধুরা টায়ার 2-তে কীভাবে এক্সামটা হবে। টায়ার 2-তে কিন্তু বন্ধুরা দেখেন সেকশন এতে ম্যাথমেটিক্স অ্যাবিলিটিস থাকবে, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, যেখানে 30টা কোয়েশ্চেন 30টা করে 60টা কোয়েশ্চেন থাকবে, প্রতিটা কোয়েশ্চেনের মান কিন্তু 3 মার্ক করে থাকবে, যেখানে 180 মার্ক টোটাল এবং 1 ঘন্টা আপনাদেরকে কিন্তু দেওয়া হবে। তারপর দেখেন সেকশন 2-তে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পারিজন আসবে, জেনারেল অ্যাওয়ারনেস আসবে, জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু 20 মার্কের এবং ইংলিশ থাকবে আপনাদের 40 মার্কের বন্ধুরা। টোটাল 60 মার্কের 60টা একটা করে MCQ কোয়েশ্চেন হবে, প্রতিটা কোয়েশ্চেনের মান কিন্তু 3 করে থাকবে, যেখানে 180 মার্ক টোটাল বন্ধুরা। এবং আপনারা কিন্তু 1 ঘন্টা এবং 20 মিনিটস পেয়ে যাবেন বন্ধুরা। প্রতিটা সেকশনের জন্য কিন্তু 1 ঘন্টা করে পেবেন এবং 1 ঘন্টা 20 মিনিট শুধু তাদের জন্যই যারা যে প্যারাতে অর্থাৎ ডিসেবিলিটি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য বন্ধুরা। তারপর দেখেন সেকশন 2-তে যে এক্সাম হবে, কম্পিউটার বেস এক্সাম টেস্ট হবে, যেখানে 15 মার্কের থাকবে, প্রতিটা কোয়েশ্চেন মার্ক 3 করে 45 মার্ক আসবে এবং আপনারা 15 মিনিট পেয়ে যাবেন বন্ধুরা, মনে রাখবেন। তারপরে দেখেন সে পার্ট এ এবং পার্ট বিতে সেশন 2 এর এক্সাম হবে বন্ধুরা, যেখানে দেখেন বন্ধুরা আপনাদের কিন্তু স্কিল টেস্ট, টাইপিং টেস্ট নেওয়া হবে বন্ধুরা। স্কিল টেস্ট যেখানে ফর DEOS অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর, ডিপার্টমেন্ট মিনিস্ট্রি, এটাতে প্যারা 1 বন্ধুরা 15 মিনিট পেয়ে যাবেন। এবং স্কিল DOS ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ মেনশন, প্যারা মেনশন করা আছে, 15 মিনিট আপনারা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা। তারপরে দেখেন বন্ধুরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি স্কিল টেস্ট ফর ডাটা এন্ট্রি অপারেটর বন্ধুরা, যেখানে স্কিল টেস্ট আপনাদেরকে কিন্তু নেওয়া হবে এবং টাইপিং টেস্টও কিন্তু আপনাদের নেওয়া হবে বন্ধুরা। পার্ট বিতে স্কিল টেস্ট ফর DEO আপনাদেরকে কিন্তু নেওয়া হবে এক্সেপ্ট ইন ডিপার্টমেন্ট মিনিস্ট্রি মেনশন এট প্যারা মেনশন করা আছে, ভালোভাবে PDF-টা কিন্তু আপনারা পড়ে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখেন আশা করি আপনাদেরকে ভালোভাবে আমি বুঝাতে পারছি, বুঝছেন আপনারা। তো দেখেন বন্ধুরা এখানে ডি ক্যান্ডিডেট বন্ধুরা লেখা আছে হ্যাভ নট আন্ডারগোন আদার বেস্ট অর অথেন্টিফিকেশন, কী ডকুমেন্টস নিয়ে আপনাদের যেতে হবে। দেখেন এক্সাম সেন্টারে কিন্তু আপনাদের 2 ঘন্টা আগে ঢুকতে হবে, যেখানে কী ডকুমেন্টস লাগবে, ভোটার ID কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ID কার্ড ইস্যুড বাই ইউনিভার্সিটি বা কলেজ স্কুল, এই আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে বন্ধুরা। আশা করি আপনারা বুঝতেই পারছেন কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে বন্ধুরা। দেখেন এবং মোড অফ সিলেকশন প্রসেস কী থাকছে, UR যেখানে 30% পেলে কোয়ালিফাই করতে পারবেন, অর্থাৎ এখানে বন্ধুরা দেখেন আপনারা মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস ইন টায়ার 1 অ্যান্ড সেকশন 1 অ্যান্ড সেকশন 2 বন্ধুরা টায়ার 1-এর, এবং স্কিম 3 এবং সেকশন 3 বন্ধুরা অফ টায়ার 2 এক্সামিনেশন আর এস ফলোস বন্ধুরা, যেখানে UR ক্যাটাগরি কোয়ালিফাইয়ের জন্য 30% মার্ক লাগবে এবং OBC EWS ক্যাটাগরি 25 মার্ক, অল আদার ক্যাটাগরি যারা 20% মার্ক কিন্তু আপনাদের লাগবে কোয়ালিফাই করার জন্য। আশা করি আপনাদেরকে ভালো একটা জবের আপডেট দিলাম, যেখানে 12 পাস করে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে কিন্তু 12 পাস এবং উইথ সায়েন্স থাকলে আপনারা কিন্তু এখানে 2টো পোস্ট রয়েছে, 2টো পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। তো যেখানে আর 8টা পোস্ট রয়েছে 12 পাস করলে অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি ভালোভাবে বুঝে নেবেন PDF-টা দেখে, যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, যদি ইনফরমেটিভ মনে করেন এই চ্যানেলটির যে ভিডিওটা বানিয়েছি আমি। এবং দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আবার একটা জবের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।